যুক্তরাষ্ট্র আর ইসরায়েল শুরুতে ইরানে তাদের হামলাকে একটি নিয়ন্ত্রিত চাপ সৃষ্টির অভিযান হিসেবে দেখাতে চেয়েছিল। এখন তা একটি কৌশলগত ফাঁদ হয়ে গেছে। ইরান আত্মসমর্পণ করেনি, দেশটির কূটনৈতিক পথগুলো সক্রিয় হয়ে গেছে। বরং যে সমস্যাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জবরদস্তি করে সমাধান করতে চেয়েছিল তা আরও জটিল হয়ে আলোচনার টেবিলে ফিরে এসেছে। যুক্তরাষ্ট্র এখন চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আলোচনার কেন্দ্রে রাখতে। অন্যদিকে সামরিক চাপ ও খোলাখুলি হুমকি মোকাবেলা করে ইরান দাবি করছে আলোচনার প্রথম বিষয় হতে হবে নিরাপত্তা। ভবিষ্যতে যুদ্ধ আর যেন শুরু না হয় এবং অঞ্চলটি যেন মার্কিন বা ইসরায়েলি সামরিক পদক্ষেপের জন্য উন্মুক্ত না থাকে, ইরান এমন নিশ্চয়তা চায়। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের দেওয়া নতুন প্রস্তাবে সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার বিষয়ে আগে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছে, আর পারমাণবিক কর্মসূচির ইস্যুটিকে পরবর্তী ধাপের জন্য তুলে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র যদি এই প্রস্তাব মানতে না চায়, তাহলে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল সমুদ্র পথগুলোর একটি নিয়ে চলমান সংকট লম্বা হওয়ার ঝুঁকি তৈরি হবে। আবার ইরানের এসব প্রস্তাব মেনে নিলে পরোক্ষভাবে মেনে নেওয়া হবে ইরানের ওপর সামরিক চাপ কার্যকর হয়নি। ইরান বর্তমানে মোটেও বিচ্ছিন্ন নয়, বরং তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের কূটনৈতিক নেটওয়ার্ক ব্যবহার করছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফর মূলত একাধিক পথ একসঙ্গে খোলা রাখার পরিকল্পনা। পাকিস্তান এখানে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ, কারণ উভয় পক্ষের সঙ্গেই তাদের যোগাযোগ রয়েছে। ওমানও ইরানের কাছে খুব বিশ্বস্ত এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য এক মধ্যস্থতাকারী। আরাকচির রাশিয়া সফর মূলত ইরানের এই মূল্যায়নকে এমন এক শক্তির কাছে পৌঁছে দেওয়া যাদের সঙ্গে সংকটের সব পক্ষেরই কার্যকরী সম্পর্ক রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরাকচির সঙ্গে বৈঠকে স্পষ্ট করেছেন, ইরান ও এই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় এবং দ্রুত শান্তি প্রতিষ্ঠায় যা প্রয়োজন তাই করবে রাশিয়া। দেশটি এখানে ইরানকে আলাদা করে দেখছে না, বরং মধ্যপ্রাচ্যকে একটি বিধ্বংসী যুদ্ধ থেকে বাঁচাতে তারা চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটি একই সঙ্গে ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কথা বলার ক্ষমতা রাখে। ইরান বোঝে রাশিয়া এই অঞ্চলে একটি ভারসাম্য রক্ষা করতে পারে। এটি কেবল কূটনীতিতেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরান ও মস্কোর মধ্যে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা, আকাশ প্রতিরক্ষা এবং গোয়েন্দা তথ্য আদান প্রদান নিয়েও আলোচনার অবকাশ রয়েছে। যদি যুক্তরাষ্ট্র ইরানের প্রস্তাবিত পর্যায়ক্রমিক প্রক্রিয়া মেনে নেয়, তাহলে সংকটটি সামরিক সংঘাত থেকে নিয়ন্ত্রিত দর কষাকষির দিকে মোড় নিতে পারে। নয়তো এই অঞ্চল যুদ্ধ ও অস্ত্রবিরতির এক অনিশ্চিত দোলাচলে আটকে থাকবে। পাকিস্তান, ওমান এবং রাশিয়ার সক্রিয় মধ্যস্থতা ইরানের কূটনৈতিক শক্তিকে এমনভাবে সুসংহত করছে যেন দেশটি নিজেদের শর্তে স্থিতিশীলতা বজায় রাখতে পারে।